সকালটা শুরু হয়েছে ঠিক 6টা 10-এ, কিন্তু ব্লগটা শুরু করলাম 8টা 10-এর দিকে। প্রায় 2 ঘন্টা সোনা পাপাকে সময় দেওয়া, ওকে খাওয়ানো, তার সাথে এডিটিংয়ের কাজ ছিল। সেই কাজগুলো কমপ্লিট করে তারপর নতুন করে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সাথে কিন্তু আমার সোনা পাপাও আছে। আজকের ভয়েস ওভারে মাঝের মধ্যেই কিন্তু সোনা পাপার আওয়াজ তোমরা পাবে। এই যে যেমন পাচ্ছ, ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে এদিকে কিন্তু বাসি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই বেডশিটটার লিংক লাগে আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো। দেখে মনে হচ্ছে যেন উলের ফুলগুলো, মানে এত সুন্দর লাগছে ফুলগুলো, মনে হচ্ছে যেন উলের কাজ করা রয়েছে, দারুণ সুন্দর। আর এটা কিন্তু কিং সাইজের। তো যাকে এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব, আর সাথে কিছু জামা কাপড়ও ওপরে গিয়ে মেলে দিয়ে আসতে হবে। ছেলের কোমরের যে বোর্ডটা রয়েছে সেটা খুলে গেছে, বিছানার মধ্যেই ছিল, তো সেটাকে পরে পরিয়ে দেব। আসলে না, সেটা আমি সুতো দিয়েই বেঁধে দিয়েছিলাম, কিন্তু ওর বাবা আবার সুতোটা কেটে একটু বড় করে দিয়েছিল, আর তার সাথে ওই মুখটা যেমন হয় না আংটাটা ঢুকিয়ে দেওয়া, তেমনই করে দিয়েছে আর কি। ওই জন্য মাঝের মধ্যেই খুলে যায়। তো দেখি ওটা সুতো দিয়ে আবার বেঁধে দিতে হবে। আর বেডশিটটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর ছেলে ওইদিকে একটার পর একটা জিনিস নিচ্ছে, এটা ওটা করতে, মানে আমার জিনিসগুলো নিয়েই ওকে খেলতে হবে। ওর যে এত খেলনা এত কিছু রয়েছে সেইগুলো মানে ওর প্রয়োজন নেই। আর কত বাজে এই কাচটা খুলবে, মানে শোকেসের কাচটাকে বারবার খুলবে, কাপটাকে নেবে আর আমার দিকে তাকিয়ে দেখে নেবে যে আমি ওকে দেখলাম কি না। যদিও আমি ওকে না দেখি, ব্যাস ওটা নিয়ে সোজা চলে যাবে মানে সিঁড়িঘরের ওই দিকে। আর আমি যদি দেখে ফেললাম, ব্যাস পুরো গায়ের মধ্যে নিয়ে নেবে, মানে কোলের মধ্যে পুরো লুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। এত বুদ্ধি হয়েছে কি বলবো। এবার তোমাদের আসল কথাটা বলি। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো 6টার সময়। এবার আমার বর উঠেছে তারও আগে, মানে জল ভরতে হবে। আসলে আমি ছেলেকে নিয়ে না জলটা ভরতে পারবো না,
কারণ ওকে কোলে নিয়েও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরাটা সম্ভব হবে না। আর তার সাথে ওকে যদি আমি রেখে ভরতে যাই, ও বারবার সিঁড়ি দিয়ে নেমে চলে আসতে যায়। আর যদি ও ঘুমায় তারপরে জল ভরতে যায়, তাহলে আর জল থাকবে না। তো সেই জন্যে ও ভোরবেলায় উঠেছে, ওর কাজকর্ম যা থাকে মানে গাছের পরিচর্যা করা, সেইগুলো সেরে অপেক্ষা করছিল যে জলটা ভরে তারপরেই কাজে যাবে। তো দেখলো যখন জল আসছে না, তখন ব্যাগে করে জল নিয়ে আসতে গেল সেই রাস্তায়। তারপর এসে সাইকেল নিয়ে যখনই ও মানে কিছু দূর পর্যন্ত গেছে, ব্যাস সাইকেলের প্যাডেলটা খুলে গেছে। তারপর তো সে রাগ করতে করতে বাড়িতে আসলো, সাথে সাথেই বাড়িতে এসে তারপর আবার বাইকটাকে নিয়ে গেল। সাইকেলটা নিয়ে যাওয়ার কারণই হচ্ছে ওই যে রাস্তায় কাদা, তার জন্যই গাড়িটা বের করে না। তো সাইকেলটা বাইরে ছিল, সেটাকে আমি রেখে দিলাম ওপরে। সাইকেলটাকে সারাতে হবে, বারবার বলছি যে একটা সাইকেল কেনো, কিছুতেই সাইকেল কিনবে না। মানে আমার বর আমার থেকেও যেন দুগুণ হিসাবি। আমি এতদিন জানতাম যে আমি হিসাবি, কিন্তু আমার বর আরও হিসাবি। মানে একটুও বাজে পয়সা খরচ করা বা কোনো কিছু কেনা কিছুই করবে না। তো যাকগে ওদিকে সাইকেলটা রেখে গেল হচ্ছে বাইক নিয়েই। তো সাইকেলটা আবার বেলার দিকে এসে দোকানে দিয়ে আসবে, মানে সারাবে, কি সমস্যা হয়েছে সেইগুলো সারাবে। মানে আজকে দেরির ওপর দেরি হয়ে গেছে, জল নেওয়ার জন্য অপেক্ষা করছিল, জল তো এলো না। আর তারপর সাইকেলের এই সমস্যা। গতকালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেইগুলোকে আগে মেলে দিচ্ছি দড়িতে, তারপর বালতির মধ্যে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলোকেও এখন হচ্ছে দড়ির মধ্যে মেলে দেবো। কটা দিন ধরে রোদের তাপটা কিন্তু তেমন একটা নেই, গুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে। তবে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি কিছুতেই হচ্ছে না। কবে যে আবার একটু বৃষ্টির দেখা মিলবে জানি। একটু সমস্যা হয়ে যায় আমাদের রাস্তা দিয়ে যেতে আসতে, কিন্তু এত গরম আর পারাও যাচ্ছে না। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি। সকালের কাজকর্ম করার সাথে সাথে আমি কিন্তু ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, আজকে হবে ইলিশ মাছ। তো তার জন্যই সবজিগুলো এখন বার করে নিলাম, আর আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই এই যে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ বার করলাম, ইলিশ মাছ করব। ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি হবে আর ইলিশ মাছ। তো সবজিগুলো আগে কাটবো, মানে পরে কাটবো, আগে এদিকে মাছের মুড়োটা ভাজা বসিয়ে দিই, তারপর সবজিটা কাটবো। ইলিশ মাছের এই বেগুন আলু দিয়ে পাতলা ঝোলটা আমাদের বেশ পছন্দের। একদম কাঁচা মাছ করি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু মাছটা ভেজে নিই না, সেটা সর্ষে হোক বা এই পাতলা ঝোল হোক, ভীষণ টেস্টি হয়। আর মাছের যদি স্বাদ থাকে তাহলে তো ঝোলটা আর কোনো কথাই নেই, এত সুন্দর হয়। কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি, অবশ্যই দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিলাম মাছগুলো। আর বেগুনটা কিন্তু এখন দেবো না, বেগুনটা দেবো হচ্ছে নামানোর আগে, আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে পুঁই শাক বসিয়েছি। সমস্ত সবজি কাটতে একটু সময় লেগে যায়, আর ছেলেও কিন্তু আমার উঠে পড়েছে, অনেক কষ্ট করে সবজিগুলো কাটতে হয়েছে, নাহলে পুরো আমার কাছে চলে আসছিল। তো ইলিশ মাছের মুড়ো দেওয়া হবে এই পুঁই শাকের তরকারি। তো চলো তোমাদের এবার একবার দেখিয়ে দিই রান্নাটা দেখতে কেমন হয়েছে। আচ্ছা বলো তো কোনটা বেশি পছন্দ হয়েছে, এই পুঁই শাকের তরকারিটা না ইলিশ মাছটা? তোমাদের দুটোই দেখাচ্ছি। আর এই হচ্ছে পাতলা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কোনটা পছন্দ হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে বরের থালাটা গুছিয়ে দিয়েছি, ওকে এখন খেতে দেব। তারপর হচ্ছে আমি যা কাজ রয়েছে সেইগুলো সেরে ফেলবো।
সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, কিন্তু শ্যাম্পু করার সময় হয়ে ওঠেনি। আজকে মঙ্গলবার, আজ যদি না করতে পারি পরের দিন বুধবার আর তারপরের দিন বৃহস্পতিবার ছেলের জন্মবার রয়েছে, তাই জন্যে আজকেই শ্যাম্পুটা করতে হবে। তো ওর বাবা ছেলেকে ধরলে আমি কিন্তু শ্যাম্পুটা করে নেব। সকালবেলায় যদি করতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত, রান্না বান্না সমস্ত কাজই কিন্তু পড়ে থাকতো। এদিকে রান্নাঘর কিন্তু ক্লিন করে নিয়েছি, এবার আমি একটু গিয়ে চেঞ্জ করে আসি, নাইটিটাও ভিজে গেছে। ছেলেকে ঘুম পাড়ালাম আর স্নান করতে গেলাম। আমি সকালবেলা তো স্নান করেছি, করে পুজো টুজো দিয়েছি, শ্যাম্পুটা করিনি সকালবেলা, সময় হতো না। তাও ভেবেছিলাম ওর বাবার কাছে রেখে আমি শ্যাম্পুটা করে নেবো। আর যা চুল উঠছে কি বলবো, ধরলেই চুল উঠছে, ভালো লাগছে না ছাতা দিয়ে। ওর বাবারও সাইকেলটা দোকানে দেবে, ওই জন্য তাড়াহুড়ো ছিল, ওই জন্য আর আমি কিছু বলিনি। দেখলাম হচ্ছে দিদি যাচ্ছিলো, আমি বললাম কি দেখো আমার চোখ দুটো দেখে দেখো, ঘুম ঘুম না চোখের মধ্যে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, খাবো খেয়ে ঘুমোবো। তো দিদিকে বললাম যে দিদি তুমি 10টা মিনিট ছেলেটাকে একটু ধরো, মানে ছেলের কাছে একটু বসো, আমি শ্যাম্পুটা করে চলে আসি। মানে আমি কি বলবো, সকালবেলায় ও থাকলে আমি যেভাবে স্নান করি, এটা একা যারা বাড়িতে বাচ্চা নিয়ে থাকো তারা জানো, এটা নতুন করে বলার কিছু না। তো ওই জন্য সেই সময় আমি শ্যাম্পুটা করতে পারতাম না। কালকে বুধবার, কালকে হবে না ছেলের জন্মবার, পরের দিন বৃহস্পতিবার, সেই শুক্রবার, এই জন্যে শ্যাম্পুটা করে নিলাম। তো ওকে ধরলো, আমি করে তারপর উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, যেগুলো ভেজা ছিল রয়েছে উল্টে দিয়ে আসলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম। যদি আবার বৃষ্টি আসে শুকনোগুলোও যাবে। আবার সকাল থেকে কিছু জড়ো হয়েছে, সেগুলো থাক, ওগুলো কালকে আবার করবো। আর ভালো লাগছে না, পারছি না, এত খিদে পেয়েছে। ওর বাবার কাছ থেকে আমি গুনে গুনে 6 গাল ভাত খেয়েছিলাম, যখন ও মানে আমি ওকে ছেলেকে খাওয়াচ্ছি আর ওকে ভাত দিলাম যে তুমি খাও, আমি ছেলেকে ততক্ষণ খাইয়ে নিই। তো তখন আমি ওর থেকে একটু খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমি খাবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। কাজ ছিল, মানে এডিটের কাজ ছিল একটু, মানে ইউটিউবের ব্লগ ভিডিও এডিট হয়ে গেছে, ফেসবুকেরও এডিট হয়ে গেছে, কিন্তু কিছু শর্টস ছিল, তো সেই কাজটা করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। এখন আমি আর করবো না। আমি যদি এখন এইসব করতে যাই, ছেলের তারপরে 1 ঘন্টা হয়ে যাবে, তখন ও নড়তে টড়তে থাকবে, যা আমার তখন ঘুম হয়ে যাবে। তার থেকে এখন আমি খাবো, খেয়ে নিয়ে ঘুমবো। দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে তরকারিটা রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল। চলো এবার খাবো, খেয়ে ঘুমোবো। বিকেলবেলায় ছেলেকে একটু রেডি করিয়ে নিয়েছি, বিকেলবেলায় একটুখানি বেরোবো, এই রাস্তার দিকে হাঁটা আর কি, কারণ সবসময় সারাদিন তো বাড়িতেই থাকে, একটু বাইরে নিয়ে না বেরোলে বিকেলবেলাটা ভালো লাগে না, না আমার ভালো লাগে না ওর ভালো লাগে। তো এদিকে ও কিন্তু বেজায় খুশি, বাইরে যাবে বলে ও বুঝতে পারছে যে ওকে এখন রেডি করিয়ে দিয়েছি, পাউডার দিয়ে দিয়েছি। আর জানো একা একা ওই পাউডারের তুলি নিয়ে গায়ে দেবে, মানে একা একা পাউডার গায়ে দিয়ে দেবে। সন্ধেবেলায় জল এসছে সারাদিনের পর, তো এদিকে বর কাছ থেকে এসে জল ভরবে, তা আমি বললাম যে আমায় দাও, আমি ভরে নিচ্ছি। বলো না তুমি ওদিকে ছেলেকে ধরো, আমি টপাটপ ভরে নিচ্ছি। ওর জলটা ভরা হয়ে গেলে তারপর ও ছেলেকে ধরবে, আমি সন্ধ্যেটা দিয়ে নেব। এইভাবেই আমরা দুজন এক এক করে কাজগুলো সেরে নিই। তো এখন সন্ধ্যে দেবো, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো সবাই, টাটা।